সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট বয়েজ ওভি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওটা প্রিপারেশন অফ মাই দার্জিলিং ট্যুর। আমি হঠাৎ করে মাস 3-4 আগে হঠাৎ করে প্ল্যান করেছিলাম দার্জিলিং বেড়াতে যাব, বাট মনের মধ্যে একটা চিন্তা ছিল প্রিপারেশন, স্পেশালি আমার 3 বছরের বেবি আছে। 3 বছরের বেবির জন্য আমি কী প্রিপারেশন করতে পারি। প্রিপারেশন মানে সব থেকে আগে আসে সেটা হচ্ছে মেডিসিনসে। সো আমি বিভিন্ন ডাক্তারের সাথে কনসাল্ট করে আমি কিছু মেডিসিনস অ্যারেঞ্জ করেছি। সো সেই মেডিসিনসের ওপর এই ভিডিওটা হবে, আর তাছাড়া কিছু প্রিপারেশন আছে সেইগুলো। সো চলুন সেটা নিয়ে আগে স্টার্ট করা যাক। স্টার্ট। কলকাতা এখন একদম 12 ডিগ্রি টেম্পারেচার চলছে, তো বোঝাই যাচ্ছে দার্জিলিংয়ে গেলে আমাদের অবস্থা কীরকম হতে পারে। সো তার জন্য two bags full of medicines only for my baby. Can you imagine? Obviously imagine, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন কি কি লাগে। সো ফার্স্ট শুরু করা যাক। ফার্স্টে এই মেডিসিনটা আমি নিয়ে যাচ্ছি। এটা হলো অন্ডেম। নাম হয়ে বলা যায় না, তবু বমির জন্য, যেহেতু পাহাড়ি জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি, সেখানে বমিটা হওয়ার চান্স থাকবে, যেহেতু পাহাড়ি আঁকে বাঁকে হয়ে গাড়িটা উঠবে। ওকে, সো সেখানে অন্ডেম নিয়ে যাচ্ছি। তারপরে চলে আসছি, আচ্ছা, তারপরে এটা হচ্ছে ZN20। এটা নিয়েছি। কখনো পেট খারাপ যদি হয়, হিল ডায়রিয়া হওয়ার একটা চান্স থাকে, সেখানে পেট খারাপ। এটা হচ্ছে প্রাইমারি ডোজ ZN20। আমি ডিটেলসটা বলছি না। এর সাথে যদি পায়খানাটা বাড়াবাড়ি হয় তখন আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। সো সেইখানে আমি এটা নিয়েছি, অ্যান্টিবায়োটিক O2। আচ্ছা, তারপরে ঠান্ডা লাগাটা কন্টিনিউ থাকতে পারে, তো তার জন্য অ্যাজ পার ডাক্তার কনসালটেশন করে অলরেডি মন্টেলিউকাস সিভিলিভাসেট্রিনের কোর্স আমি চালু রেখেছি। তো সেটাই কন্টিনিউ করার জন্য এই হচ্ছে আপাতত এই ওষুধ মেডিসিনসটা আমি নিয়েছি, মন্টেলিউকাস লিভোসেট্রিজিন সিরাপ। তারপরে চোখে যদি ঠান্ডা লাগে তার জন্য এইটা টোবা আই ড্রপ। নেক্সট, যদি ঠান্ডা লাগে বেশি, কানে ব্যথা করে, তার জন্য এইটা ড্রিপ, কানে যদি ব্যথা করে। আচ্ছা, স্কিনে যদি কোনো রকম র্যাশেস আছে তার জন্য আপাতত ডার্মা একটা লোশন আছে আমার কাছে, এটা নিয়েছি। স্কিনে কোনো র্যাশ বা কিছু দেখা যায় তার জন্য এটা খুব হাস্যকর, কারণ ওষুধের শেষ নেই। এইটা আমি হাত বলে রেখেছি, যদি কোনো কারণে মুখে কিছু সমস্যা আসে তার জন্য এটা জাইটি এল খুব ভালো। মুখে কেটে ছড়েও যদি কোনো কখনো যায় বা ব্লিডিং হয়, সেখানে বন্ধ করতে খুব ভালো সাহায্য করে। নেক্সট হচ্ছে টিব্যাক্ট অয়েনমেন্ট। আপনারা সবাই জানেন, কোনো রকম কেটে ছড়ে গেলে ইভেন বড়দের ক্ষেত্রেও খুব ভালো কাজে হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার যদি ছোটো বেবিদের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে, পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, সেক্ষেত্রে এইটা। এর সাথে একটা হোমিওপ্যাথি আর্নিকা নিয়ে নেবেন। এটা হচ্ছে থম্বোভাব নিয়ে নেবেন। তাছাড়া যদি সঙ্গে একটা আর্নিকা রেখে দেবেন। আর কেটে ছড়ে যাওয়ার জন্য এটাও রেখেছি, এটা দেখানোর মতন অবস্থায় নেই। এটা হচ্ছে নামটা আমি ভুলে গেছি, নামটা উঠে গেছে। তারপরে আসছে, আচ্ছা, আর জ্বর জারি হওয়ার চান্স তো থাকেই, সেই জন্য প্যারাসিটামল, অবভিয়াসলি প্যারাসিটামল সিরাপ 250 mg। এটা বডি ওয়েট অনুযায়ী হয়, কত মিলিগ্রাম খাওয়ানো যাবে সেটা অবশ্যই কনসাল্ট উইথ ইউর ডাক্তার। নেক্সট হচ্ছে পেটে ব্যথা যদি হয়, সে কারণে গ্যাস অম্বল হতেই পারে, সেখানে ডিকোলিক, পেটে ব্যথার জন্য ডিকোলিক। আর গ্যাস্ট্রিক যদি কিছু হয়ে থাকে তার জন্য হচ্ছে র্যান্টেক্স সিরাপ রাখতে পারেন।
র্যানটেক্স সিরাপ। আর যদি পেট কষিয়া ব্যাপার থাকে তার জন্য এইটা আমি কোনো জায়গায় ছাড়িনি। এরপরে চলে আসছি অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা। যদি আচ্ছা, তার আগে একটু কাপ সিরাপ দেখিয়ে দিই। কাপ সিরাপ দুরকম হয়, সেটা অ্যাসকোরিল হয়, অ্যাসকোরিলও রাখতে পারেন, বা অ্যাজ পার ডাক্তার কনসালটেশন ওর ভালো কাজ হয় কসকোপিন বলে এই ওষুধটা আমি সঙ্গে রাখছি যদি কখনো কাশি হয় তাহলে তার জন্য। হয়ে গেল, মোটামুটি আমার এখানে দোকান হয়ে গেছে। এরপরে একটা অ্যান্টিবায়োটিক আমি রেখে দিই যদি কোনো খুব বাড়াবাড়ি জ্বর হয় তার জন্য। সুইচ 50-100 হয় আমার কাছে। 50টা আমি যেহেতু ডাক্তার 100টা ওকে প্রেসক্রাইব করে, 100। এই হলো মোটামুটি মেডিসিনস। আর এরপরে যদি বড়দের মেডিসিনসের ব্যাপারে আসা যায়, বড়দের এই পাহাড়ি ক্ষেত্রে যেটা হয় সেটা হলো বড়দের জন্য নেওয়া যেতে পারে কোকা 30 হোমিওপ্যাথি। কোকা 30টা হচ্ছে যদি আমরা পাহাড়ে যখন উঠছি তখন ওই গাগুলো নিয়ে যেটা হয় সেটা হয় না, গাড়িতে ওঠার আগে আপনারা খেয়ে নিলেন বা সকালে খেয়ে নিলেন কোকা 30। এছাড়া অবশ্যই প্যারাসিটামল নেবেন, প্যারাসিটামল খুব ভালো। 650টা অবশ্যই নেবেন, জ্বরজারি গা ব্যথা হওয়ার চান্স থাকে। এছাড়া একটা ভিটামিন বা এনার্জি গ্রো করার কোনো ওষুধ রেখে দেবেন যাতে ক্লান্তিটা কম হয় এটা। আর এর সাথে গ্যাস অম্বলের জন্য যে কোনো অ্যান্টাসিড রেখে দিতে পারেন। আর বোরলিন বা টি ব্যাগ যেমন বললাম, এই ধরনের মেডিসিনস অবশ্যই রাখতে হবে এই মোটামুটি। আর এছাড়া যেহেতু বাচ্চা নিয়ে গেলে বা নিজের ড্রাই ফ্রুটস কিছু নিয়ে যাবেন, ওটা হচ্ছে খুব উপকারী, কারণ কি এমার্জেন্সি খিদে পেতেই পারে, সেখানে আপনার কিছুটা পয়সা সেভিং করবে। তো এই হলো মোটামুটি প্রিপারেশন। সো আজকে আমার জার্নি স্টার্ট হবে, সো তারপর জার্নি থেকে শুরু করবো। মাঝখানে আমি কিছুটা অবশ্যই প্যাকিংটা দেখিয়ে নিচ্ছি। সো লেটস কন্টিনিউ। সো আমাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। মেডিসিন সেটা বড়দের। আর এই মোটামুটি আমাদের গরম জামা কাপড়ে মোটামুটি ভর্তি হয়ে গেছে। এর সাথে আরও একটা ব্যাগ প্যাকিং করা হয়েছে। এই মোটামুটি কমপ্লিট। এটা ছাড়াও আমাদের বাকি দেখুন, আমার ডগি ও মনে বুঝতে পারছে যে আমি বেড়াতে যাচ্ছি কিছু, ওকেও এক্ষুনি আমরা দিয়ে যাবো ক্রেজে, ওকে ক্রেজে কদিনের জন্য রেখে দেবো। সো এই মোটামুটি কমপ্লিট আমাদের বিকেল বেলার মধ্যে মোটামুটি কমপ্লিট করে ফেলবো আমরা। রাত্রিবেলা আজকে 11:20 ট্রেন শিয়ালদা থেকে, তার জন্য প্রিপারেশন রেডি হচ্ছে। সো আমাদের মোটামুটি রেডি, আমরা ড্রেস হয়েছে, শুধু শীতের পোশাকটা পরা বাকি আছে। আমাদের লাগেজ এই লাগেজ কুচগাছ। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আমাদের 11:20-তে হচ্ছে ট্রেন। তো আমরা মোটামুটি 9:30টার মধ্যেই বেরিয়ে যাব। তো আমরা এখন উবেরটা বুক করব। আমাদের উবের বুক হয়ে গেছে, উবেরে দেখাচ্ছে 1 ঘন্টা মোটামুটি লাগবে, মোটামুটি 413 টাকা আমাদের দেখাচ্ছে শিয়ালদা স্টেশন যেতে। তো আমাদের লাগেজ এই মোটামুটি আমাদের লাগেজ 2জন মানুষ, শুধু এই পুচকিটার জন্য আমাদের লাগেজ এত বেশি হয়েছে। তো গাড়ি আসতে 9 মিনিট টাইম দেখাচ্ছে, তাই জন্য আমরা আস্তে আস্তে লাগেজগুলো নামাতে শুরু করবো। তো লাগেজ নামানো যাক। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, আমাদের উবের এসে গেছে। আজকে 9:30 বাজে এখন অ্যাপ্রক্স। আমার পেছনের লাগেজটা দেখুন, আর এই আমার ট্রলি এসে গেছে। দাদা এটা খুলুন তো, পেছনের ডিগ্গিটা খোলা আছে। হবে করে এই ব্যাগটা সামনে, এই ব্যাগটা দাদার সামনে দিয়ে দিও, আমার ব্যাগটা।
হ্যাঁ এটাকে বেল লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ বেল লাগিয়ে দিলে চলো তোমার দিক দিয়ে উঠে যাও। আমাদের জার্নি স্টার্ট। চলো লেটস গো। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে, ওখানে বোর্ডটা দেখাচ্ছে পদাতিক এক্সপ্রেস 11:20, ট্রেন ইজ কলিং, দার্জিলিং ইজ কলিং, সো লেটস গো। আমাদের 2023-এর ফার্স্টটা। চলো সামনে স্টেশন। কোথায় বলতো? একে একে জিজ্ঞেস করো তো, এরা করে না। ব্যাগের চেন খারাপ হয়ে গেছে আমাদের, তো ব্যাগের চেন ঠিক করতে হবে, কিছু করার নেই। ঠাল্লা কিনতে হবে। দেখো কি ঠাল্লা কিনবে, কি কিনলে কিনবি? দাঁড়া ট্রলিটা রাখি আগে। আরে থাকলেও ঠিক আছে, স্টেশনের প্ল্যাটফর্মে চলো। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নম্বর 12। আমাদের যেতে হবে S3। ভালো লাগছে, অনেকদিন পর আমরা লং ট্রিপে যাচ্ছি। আমার ছেলেকে নিয়ে দিস ইজ ফার্স্ট টাইম, ভালো লাগছে। চলুন স্টেশনে ওঠা যাক, প্ল্যাটফর্মে, তাও বাকিটা ভিডিও করছি। সো এই মুহূর্তে আমরা সিটে বসে গেছি। এই মাঝখানটায় হচ্ছে আমার সিট, ওখানটা আমার সিট হচ্ছে আমার 42 আর 45। তো যেহেতু এখনও হাতে, এখন বাজে 11টা ঘড়িতে, এখনও 20 মিনিট টাইম আছে হাতে। সো কিছু জলের ব্যবস্থা করতে হবে, তার জন্য বেরিয়েছি আমি, জল নেব। তো একটা খুব ভালো ফিল লাগছে কি অনেক দিন পর আমি বেরিয়েছি। এটা হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। আপনারা যারা যাত্রী প্রতীক্ষালয়টা দেখে নিন, এখানে এন্ট্রি হচ্ছে 10 টাকা, 10 টাকা আর 60 মিনিট, প্রতি ঘন্টা আছে 10 টাকা করে। যদি আপনার এখানে খুব সুন্দর এসি দেওয়া আপনার ওয়েটিং রুম রয়েছে, এখানে দেখুন। শিয়ালদা স্টেশন এখন আগে থেকে, আমি অনেক বছর পর শিয়ালদা স্টেশনে এলাম, অনেক ভালো লাগছে। এটা হচ্ছে ফুড সেন্টার, কিছু ফুড, কিছু চিপস, কিছু কিনে নেওয়া যায়। দাদা জল হবে 1 লিটার? 1 লিটার জল একটা দিন তো। এটা খুব সুন্দর ফুড, সব কিছু পাবে। একটা কেক দিন আমাকে। আর এখান থেকে কিছু কিনলাম, চিপস, জলের বোতল আর একটা কেক কিনেছি ছেলের জন্য। এখানে চিপস হচ্ছে
প্রভুজি আমার 20 টাকা। এই কাকুলি না জল না না স্টিকারগুলো উঠে গেছে বাবা। তো একটু পরে ট্রেন ছাড়বে, ভিডিওটা আপনাদের ভালো লাগতে থাকে। সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট বয়েজ ওবি। অনেকদিন পর, চলো গুড নাইট। আমার ট্রেনের ভেতরে এক্সকিউজ মি, দেখি দিদি, সাইড দেখি একটু, সাইড দেখি একটু দিদি। আমার সিট সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, গাড়ি এখন ভালো স্পিডে যাচ্ছে। আমরা এখন মোটামুটি শোয়ার জন্য গুজরাট চলছে। আমার ছেলে করে কিছু অরেঞ্জ খেয়েছে, অরেঞ্জ খেয়ে মা যেটা চেষ্টা করছে। সো অ্যাজ পার শিডিউল টাইম আমরা 9:15 আমরা রিচ করবো এনজিপিতে। সো হোপফুলি 9:15 আমরা ঢুকে যাব, যদি কোনো ফগ না থাকে। আর এখন বাইরে যা ওয়েদার তাতে ফগ নেই, তো আশা করছি অন টাইমে আমরা এখানে এই ট্রেনটাতে পদাতিক এক্সপ্রেসটার টাইমটা একটু বেশি। এই এক্সপ্রেসে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে প্রচুর চার্জিং পয়েন্ট আছে। এখানে চার্জিং পয়েন্ট, এখানে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই লাইট হচ্ছে এটা চার্জিং পয়েন্ট। বলছি আমাদের হাওয়া বালি শুনতে খোলাতে হবে। তো আজকের মতো শুয়ে পড়েছি, বাজে রাত্রি 12:15। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার কাল সকালে হবে।